আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দিবেন, বিভিন্ন ভাবে শাস্তি দিবেন। সম্মান সুযোগ না, সম্মানজনক না, বরং অসম্মানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। অনেক সময় ছাত্ররা তোমার লেখাপড়া পারে না, করে নাই, অমনোযোগী হয়ে যায়। শিক্ষকরা মাঝে মধ্যে পুরস্কার দেন, উত্তম মাধ্যম দেন, কিন্তু এটা অসম্মানী না, বরং এটা সম্মানজনক। কিন্তু জাহান্নামের মধ্যে কি অসম্মানী দেওয়া, এই সম্মানী দেওয়া হবে না, বরং কষ্টদায়ক, কষ্টর উপরে কষ্ট দেওয়া হবে। জাহান্নামের মধ্যে এই যে ফেরেশতাগণ থাকবেন, 19 জন ফেরেশতা, তারা কেন থাকবেন? জাহান্নামের শাস্তিকে পরিচালনা করার জন্যে। জাহান্নামের মধ্যে ফেরেশতারা থাকবেন, তাদের কি কোনো ধরনের কষ্ট হবে না? জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন ফেরেশতা অগ্নিকুণ্ডের মধ্যে থাকবে, তাদের কি সামান্যতম কষ্ট হবে না? না রে না। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক মাটির অংশ বেশি দিয়া বানাইছেন, সুতরাং মাটির মানুষ মাটির উপরে থাকতে সামান্যতম কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং তাদের সামান্যতম কষ্ট হয় না পানিতে থাকতে। ঠিক তেমনি ভাবে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুনের অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, সুতরাং তারা জাহান্নামের অগ্নিকুণ্ডে থাকতে তাদের সামান্যতম পরিমাণ কষ্ট হয় না। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमले जहाँ जिनके तो जल्दी से उजाला, ये जुमले जहाँ जिनके तो जल्दी से उजाला। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान, तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। एक हाथ में तलवार हो और एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो और एक हाथ में कुरान। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सदरे इजलास खारग्राम हाफिजिया इस्लामिया माद्रासार 37তম বার্ষিক ওয়াজ মাহফিল 22 ডিসেম্বর 2025 ইংরেজি সোমবার। আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহুম ফি হায়াতিহি, আমার সামনে উপস্থিত জাতির তাজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার স্নেহাস্পদ কচি কচি বাচ্চারা, তালিবুল ইলম ভাইয়েরা,
পর্দানিসীন আমার শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোন, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ জ্ঞাপন করছি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হার গ্রাম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, হার গ্রাম এখানে প্রতিদিন মাহফিল হবে না, এই জন্য আজকের মাহফিলে উপস্থিত হয়ে যাহাতে সৌভাগ্য অর্জন করতে পারি, উলামায়ে কেরাম অনেক দূর থেকে আসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, যাতে তাদের জবান থেকে মূল্যবান কথাগুলো শুনে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে আলোচনা শুনবেন, কিন্তু আমি একটি নির্বাচন করেছি কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। আমরা অনেক সময় ইবাদত বন্দেগী করি না, গাফলতি করি, অনেক বিষয়ে আমরা পিছনে চলে আসছি। এই আমরা নেকের কাজ না করে গুনাহের কাজ করার জন্য আমাদের কি কি শাস্তি হতে পারে, আমরা তো অনেক শুধু জাহান্নাম জাহান্নাম শুনতেছি, কিন্তু জাহান্নামের মধ্যে কি কি পুরস্কার দেওয়া হবে সেইগুলো শুনি নেই। আজকে সেই পুরস্কার কি, শাস্তিগুলো কি, আমরা সেই শাস্তিগুলো শুনব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নামটা হচ্ছে মিরসাদ। মিরসাদ শব্দটি হচ্ছে আরবি, তার বাংলা অর্থ হচ্ছে উৎফাতা। উৎ কি একটি গাছের নাম, আর পাতা তো পাতাই, অর্থাৎ উৎফাতা কি একটি গাছের নাম? না না, উৎফাতা কোনো গাছের নাম নয়, বরং কারা উৎপেতে আছে, কোথায় বসে আছে, কেন বসে আছে, তার কারণটা কি? একদল বিরাট শক্তিশালী বাহিনী যুদ্ধ করার জন্যে আরেকটা বাহিনীর সাথে প্রস্তুত হয়ে আছে, রেডি হয়ে আছে। এই জন্যে তারা উট ফেতে বসে আছে যুদ্ধ করার জন্যে। আশা করি সহজে বুঝে ফেললাম যে উৎফাতা কাহাকে বলে। এখন কে উট ফেতে বসে আছে, কোথায় বসে আছে, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একখানা আয়াতের মধ্যে বলেন, আলাইহা গিলাযুম শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একদল বাহিনী, শক্তিশালী বাহিনী আছে, তারা উট ফেতে বসে আছে। কোথায় বসে আছে? জাহান্নামে বসে আছে। কেন জাহান্নামে বসে আছে? কাদের অপেক্ষা তারা করতে আছে? আরেকখানা আয়াতে আল্লাহ পাক বলেন, আলাইহা তিসআতা আশার, অর্থাৎ 19 জন ফেরেশতা জাহান্নামে উট ফেতে বসে আছে। কেন বসে আছে? শাস্তি দেওয়ার জন্যে। কাদেরকে শাস্তি দেওয়া হবে? দুইটা দলকে শাস্তি দেওয়া হবে। একটা দলের নাম হলো কাফের আর বেঈমান, একটা দলের নাম হচ্ছে কাফের আর বেঈমান, আরেকটা দল হচ্ছে দুর্বল ইমানদার মুমিন মুসলমান। এই দুইটা দলকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে।
এই একদল তো কাফের বেঈমান আমরা চিনলাম, যারা ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ বিশ্বাস করে নাই, রাসূল বিশ্বাস করে নাই, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আরেক দল হলো দুর্বল ইমানদার মুমিন মুসলমান, দেরি করে নামাজ পড়ছে, সুদ ঘুষ জিনাখুর নাফরমান বেঈমান, অন্যর হক নষ্ট করে ফেলছে, আত্মীয় স্বজনের হক দেয় নাই, এতিম মিসকিনের হক আদায় করে নাই, প্রতিবেশীদের হক আদায় করে নাই, আত্মীয় স্বজনদের হক তোমার ছিন্ন করেছে, তাদেরকেও জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নামটা হচ্ছে মিরসাদ, নিশ্চয় জাহান্নামটা তোমার উট পেতে বসে আছে। ফেরেশতারা জাহান্নামের মধ্যে কাফের বেঈমান গুনাহগার উম্মতদেরকে শাস্তি দেওয়ার জন্যে তারা রেডি হয়ে বসে আছে। এই জাহান্নামের দারোগা ফেরেশতা, মালিক ফেরেশতা সহ 19 জন ফেরেশতা তারা জাহান্নামের মধ্যে রেডি হয়ে বসে আছে দুই দল মানুষকে শাস্তি দেওয়ার জন্যে। এই জাহান্নামটা সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? সেখানে গেলে আরাম লাগবে না ভালো লাগবে না কষ্ট লাগবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের একখানা আয়াতে বলেন, লাহুম আযাবুন আযীম, লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আরামদায়ক শাস্তি দিবেন না, আরামদায়ক কোনো শাস্তি হবে না, বরং কষ্টদায়ক শাস্তি হবে। জাহান্নাম আরামের জায়গা নয়, বরং কষ্টের জায়গা। আর সেখানে তোমার মানুষদেরকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আরেকখানা আয়াতে বলেন, ওয়াবিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দিবেন, বিভিন্ন ভাবে শাস্তি দিবেন। সম্মান সুযোগ না, সম্মানজনক না, বরং অসম্মানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। অনেক সময় ছাত্ররা তোমার লেখাপড়া পারে না, করে নাই, অমনোযোগী হয়ে যায়। শিক্ষকরা মাঝে মধ্যে পুরস্কার দেন, উত্তম মাধ্যম দেন, কিন্তু এটা অসম্মানী না, বরং এটা সম্মানজনক। কিন্তু জাহান্নামের মধ্যে কি অসম্মানী দেওয়া, এই সম্মানী দেওয়া হবে না, বরং কষ্টদায়ক, কষ্টর উপরে কষ্ট দেওয়া হবে। জাহান্নামের মধ্যে এই যে ফেরেশতাগণ থাকবেন 19 জন ফেরেশতা, তারা কেন থাকবেন? জাহান্নামের শাস্তিকে পরিচালনা করার জন্যে। জাহান্নামের মধ্যে ফেরেশতারা থাকবেন, তাদের কি কোনো ধরনের কষ্ট হবে না? জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন ফেরেশতা অগ্নিকুণ্ডের মধ্যে থাকবে, তাদের কি সামান্যতম কষ্ট হবে না? না রে না। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক মাটির অংশ বেশি দিয়া বানাইছেন, সুতরাং মাটির মানুষ মাটির উপরে থাকতে সামান্যতম কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং তাদের সামান্যতম কষ্ট হয় না পানিতে থাকতে। ঠিক তেমনি ভাবে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুনের অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, সুতরাং তারা জাহান্নামের অগ্নিকুণ্ডে থাকতে তাদের সামান্যতম পরিমাণ কষ্ট হয় না। এখন জাহান্নামটা কেমন হবে? আমরা তো দুনিয়ার মধ্যে জেল দেখেছি, করা দেখেছি, অনেক কিছুগুলো আয়নাগর পর্যন্ত দেখেছি। জাহান্নামে কি এরকম আছে? দুনিয়ার সমাজে আমরা দেখেছি
পুলিশের কাছ থেকে আসামি পলায়ন করে চলে যায়, জেল থেকে আসামি ভাগ্যা পলায়ন করে। কিন্তু জাহান্নামের মধ্যে এইরকম হবে না, না, জাহান্নামের মধ্যে এইরকম হবে না, বরং জাহান্নামের চতুর্দিকে একটা বাউন্ডারি দেওয়া থাকবে। হাদিসের মধ্যে আসছে এই বাউন্ডারিটা একটা ইট একভাবে রাখলে হয় 3 ইঞ্চি গাঁথনি, আরেকভাবে রাখলে হয় 5 ইঞ্চি গাঁথনি, আরেকভাবে রাখলে 10 ইঞ্চি গাঁথনি হয়। জাহান্নামের চতুর্দিকে যে দেয়ালগুলো থাকবে, এই দেয়ালগুলো কি 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চির ইটের গাঁথনির মতো থাকবে? না, না, একটা ইট থেকে আরেকটা ইটের শেষ সীমানা পর্যন্ত যাইতে তোমার 40 বৎসর সময় লেগে যাবে। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন না রে আমার ভাই, জাহান্নামের একটা ইটের সীমানা থেকে আরেকটা সীমানা পর্যন্ত যাইতে 40 বৎসর সময় লেগে যাবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের বর্ণনা দিচ্ছেন। জাহান্নাম কতটুকু গভীর হবে সেই বর্ণনা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছেন। আল্লাহর নবী বলতেছেন, রে হে সাহাবীরা শোনো, জাহান্নামের কিনারা থেকে একজন ফেরেশতা একটি পাথর জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করেছেন, আর এই পাথরটাও শূন্যস্থান দিয়া আস্তে 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 করে জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর হাবিব আলোচনা করতেছেন, এমন সময় বিকট শব্দ হলো। তখন আল্লাহর হাবিব বললেন, রে হে সাহাবীরা, জাহান্নাম এত গভীর, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। একজন ফেরেশতা জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিক্ষেপ করেছেন, আর এই পাথরটা আস্তে আস্তে করে শূন্যস্থান দিয়া জাহান্নামের নিম্নদেশ পর্যন্ত পৌঁছেছে। 70 বৎসর পর্যন্ত সময় লেগে গেছে। আমরা অনেক সময় গাছ থেকে ফল পারি, কিন্তু এট দ্য মোমেন্ট, মুহূর্তের ভিতরে তোমার মাটির মধ্যে পড়ে যায়। 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে না, বরং 1 মিনিটও লাগে না, এত দ্রুত গতিতে পড়ে যায়। কিন্তু এই জাহান্নামটা এত গভীর, 70 বৎসর পর্যন্ত সময় লেগে গেছে। আল্লাহু আকবার। এই জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির অস্ত্র থাকবে। এর মধ্যে একটা অস্ত্রের নাম আগুন, একটা অস্ত্রের নাম হলো নার। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা মানুষদেরকে শাস্তি দিবেন। আমরা দুনিয়ার জীবনে আগুনের মধ্যে হাত রাখতে পারি না, দুনিয়ার জীবনে আগুনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ রাখতে পারি না। কারণ হলো আমাদেরকে আগুন জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দেয়। এই আগুনের মধ্যে আমাদের হাতটা পর্যন্ত রাখতে পারি না। এই জাহান্নামের আগুনটা কেমন হবে রে আমার ভাই? ও মায়ার নবীর উম্মতেরা রে, ভালো করে শোনো। ও আমার প্রধানশীল মা বোনেরা গো, আপনারাও ভালো করে শোনেন। এই জাহান্নামের আগুনটা কেমন হবে? একখানা হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের আগুনটা হচ্ছে যখন 1000 বৎসর পর্যন্ত আগুনকে ঝাল দেওয়া হয়েছে, এই আগুনটা হয়ে গেছে লাল। আরো 1000 বৎসর যখন আগুনকে জাল দেওয়া হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে, এই আগুনটা হয়ে গেছে সাদা। আরো 1000 বৎসর যখন আগুনকে জাল দেওয়া হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে, এই আগুনটা হয়ে গেছে কালো। এই কালোটা কেমন কালো? অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেছে, কোনো কিছুই দেখা যায় না, এমন অন্ধকার এই আগুন।
এই যে আমাদের দুনিয়ার আগুনটা, আল্লাহু আকবার, আমাদের রান্না বান্নার কাজে আমাদের উপকারের জন্য চলে আসে। আমাদের এই আগুন জাহান্নাম থেকে আসছে। জাহান্নাম থেকে যখন আগুনকে নিয়ে আসা হলো, জাহান্নাম থেকে আগুন যখন নিয়ে আসা হলো, তখন একটা পাহাড়ের মধ্যে আগুনকে রাখা হলো। আগুন যখন পাহাড়ের মধ্যে রাখা হলো, এই আগুনটা আবার জাহান্নামের মধ্যে চলে গেছে। আগুন যখন জাহান্নামের মধ্যে চলে গেছে, জাহান্নামে চলে যাওয়ার সময় একটা দোয়া দিয়া গেছে, আর এই দোয়াটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন হচ্ছে 1 ভাগ, আর জাহান্নামের আগুন হচ্ছে 69 ভাগ। দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখতে পারি না। দুনিয়ার আগুনে আমাদেরকে ফাইলে, আমাদের সাথে সাক্ষাৎ করলে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দেয়। কিন্তু জাহান্নামের আগুন 69 ভাগ বেশি পাওয়ার। অমাবস্যার রাতের মতো অন্ধকার কালো আগুন আপনারে আমারে পাইলে মুহূর্তের ভিতরে সে খেয়ে ফেলবে। এই আগুনটা হলো দুনিয়ার আগুনের মতো না, জাহান্নামের আগুনটা ভয়ঙ্কর। জাহান্নামের আগুনটা খুব বেশি মারাত্মক। দুনিয়ার আগুনে আগে কি জ্বালায় রে আমার ভাই? ও মায়ান নবীর উম্মতেরা রে, ভালো করে শোনো। দুনিয়ার আগুনে আগে চামড়া জ্বালাই, এরপরে গোশত জ্বালাই, এরপরে হাড্ডি জ্বালাই, এরপরে ক্যালসিয়াম জ্বালাই, এরপরে কলিজা জ্বালাই। কিন্তু জাহান্নামের আগুন এই রকম না, বরং ভিন্ন কোয়ালিটির আগুন হবে। জাহান্নামের আগুন তোমার একটা একটা করে জ্বালাইবে না। আগে চামড়া জ্বালাইবে না, এরপরে গোশত জ্বালাইবে না, এরপরে তোমার হাড্ডি জ্বালাইবে না, এরপরে ক্যালসিয়াম জ্বালাইবে না, এরপরে তোমার কলিজা জ্বালাইবে না, বরং জাহান্নামের আগুন এমন আগুন হবে রে আমার ভাই, একই সঙ্গে চামড়া জ্বালাইব, একই সঙ্গে তোমার গোশত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডি জ্বালাইব, একই সঙ্গে ক্যালসিয়াম জ্বালাইব, একই সঙ্গে কলিজা জ্বালাইব। জাহান্নামের আগুন এত পাওয়ারফুল আগুন, জাহান্নামের আগুনে একই সঙ্গে সব জ্বালাইয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হুমাযার একখান আয়াতে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন হবে। জাহান্নামের অস্ত্র হইল আগুন। এই জাহান্নামের আগুনে একই সঙ্গে চামড়া জ্বালাবে, একই সঙ্গে তোমার গোশত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডি জ্বালাইব, একই সঙ্গে ক্যালসিয়াম জ্বালাইব, একই সঙ্গে কলিজা জ্বালাইব। জাহান্নামের আগুনে একই সঙ্গে সব জ্বালাইয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। ময়মনসিংহের একজন লোক আলামিন, এই আলামিন ভাই আগুন নিয়া টিকটক বানাইতেছিল, ফানিং ভিডিও করতেছিল। কিন্তু জাহান্নামের অস্ত্র হচ্ছে আগুন। এই আগুন নিয়া যারা খেলা না করবে, যারা এই টিকটক বানাবে, যারা ফানিং ভিডিও বানাবে, জাহান্নামের অস্ত্র নিয়ে খেলনা করলে আল্লাহ পাক তোমারে ছাড়বে না, বরং জাহান্নামের আগুনে তোমাকে পাকড়াও করে ফেলবে। এই আলামিনকে 40% আগুনে জ্বালাইয়া শেষ করে দিচ্ছে। এই জন্য আমি টিকটকার ভাইদেরকে বলবো, ফানিং ভিডিও যারা তৈরি করেন, জাহান্নামের আগুনকে নিয়ে খেলা করবেন না। জাহান্নামের আগুনে তোমাকে জ্বালিয়ে ছাই করে দিবে। 2 নম্বর অস্ত্র কিরে আমার ভাই? জাহান্নামের একটা অস্ত্র গেল আগুন, 2 নম্বর অস্ত্রের নাম হলো মাকামি। 2 নম্বর অস্ত্র জাহান্নামের মধ্যে হবে গদা, মুগুর। জাহান্নামের মধ্যে 2 নম্বর অস্ত্র হবে রে ভাই গদা। এই গদা দিয়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইব। আমরা অনেক সময় যখন জাহান্নামীরা জাহান্নাম থেকে পলায়ন করতে চাইবে, তখন যেতে পারবে না। জাহান্নামের আগুনে আর দুনিয়ার আগুনে ডে নাইট ডিফারেন্স। জাহান্নামের আগুন থেকে যদি কোনো মানুষকে বাহির করে দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, তখন সে বলবে শান্তি পেয়েছি, একটু ঘুমাইয়া যাই। দেখেন দুনিয়ার আগুন আর কবর এই জাহান্নামের আগুনে কতটুকু ডিফারেন্স।
তাহলে 2 নম্বর শাস্তি দেওয়া হবে মাকামি, গদার মাধ্যমে। যখন লোকটা তোমার আগুনে সব জ্বালাইয়া শেষ করে ফেলবে, এরপরে ভাগিয়ে যাওয়ার চেষ্টা করবে, না না, ও হার গ্রামের মুসলমান মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, জাহান্নামে থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর অস্ত্র থাকবে গদা। যে ওই জাহান্নাম থেকে পলায়ন করতে চাইবে, তোমার গদা দ্বারা আঘাত করা হইব। এই গদা কেমন গদাটা হবে? আমাদের টিচার বেদ দ্বারা, কঞ্চি দ্বারা ছাত্রদেরকে আঘাত করেন, টিচার ছাত্রকে বেদ দ্বারা আঘাত করেন, এই রকম হবে না, না, বরং এই মাকামি, এই গদাটা এমন একটা গদা হবে রে আমার ভাই, তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর জিন, দেও দানব যা কিছুগুলো আছে সব যদি এই গদাটারে একটু নড়াচড়া করাইতে পারবে না। এই গদা এমন শক্তিশালী গদা হবে, কেউ এই জাহান্নামের গদাটা একটু উত্তোলন করতে পারবে না, জিনে উত্তোলন করতে পারবে না, মানুষে উত্তোলন করতে পারবে না, বরং একসাথে তামাম পৃথিবীর মানুষ, একই সঙ্গে তামাম পৃথিবীর তোমার মানব জাতি, জিন জাতি সহ মিলিয়া গদাকে সামান্য একটু নড়াচড়া করাইতে পারবে না। এই তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর সমস্ত জিন মিলিয়া একজন ফেরেশতার 1 আনার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ, ফেরেশতা কতটুকু শক্তিশালী! এখন ফেরেশতাদের কি এই গদাটা উঠাইতে পারবে না তো আমাদেরকে মারবেন না? না না, এই গদা দিয়া যদি পাহাড়ের মধ্যে, দুনিয়ার পাহাড়ে আঘাত করা হয় রে আমার ভাই, তাহলে এই পাহাড়টা তুলার মতো উঠতে থাকিবে। জাহান্নামের গদা দিয়া যদি দুনিয়ার পাহাড়ে আঘাত করা হয়, তাহলে দুনিয়ার পাহাড় রেজা রেজা হয়ে যাবে, তুলা তুলা হয়ে যাবে, উঠতে থাকবে। কিন্তু না, জাহান্নামের গদাটা ফেরেশতাদের কাছে কেমন হবে রে আমার ভাই? জাহান্নামের গদাটা, আল্লাহু আকবার, এমন গদা হবে যেভাবে উস্তাদ ছাত্রদেরকে প্রহার করার জন্য যেমন ভাবে কঞ্চিটা পাতলা হয়, যেমন ভাবে সামান্যতম কঞ্চি হয়, ঠিক তেমনি ভাবে ফেরেশতার কাছে জাহান্নামের গদাটা হবে পাতলা। যখন জাহান্নামে গদা দিয়া আঘাত করা হবে, তখন রে আমার ভাই রক্ত বাহির হইয়া যাইবে, জখম হইয়া যাইবে। তখন আপনার আমার কাছ থেকে একটা রক্তের নালা বাহির হইব, একটা তোমার ফুজের নালা বাহির হইব, একটা জখম থেকে সেসা রক্ত, সেসা ফুজ, সব কিছুগুলো বাইর হইব। আল্লাহু আকবার। জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি দেওয়া হবে, 1 জোড়া জুতা জাহান্নামে পরিধান করানো হবে, আর এই জুতা পরিধান করার কারণে মাথার মগজগুলো টকভক করতে থাকবে। জাহান্নামে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দেওয়া হবে। যখন ফেরেশতারা আঘাত করবেন, এই আঘাতের মাধ্যমে রক্ত বাইর হবে, ফুজ বাইর হবে, সব কিছুগুলো বের হতে থাকবে, আর একটা নালার মধ্যে, একটা গর্তের মধ্যে জমা করা হবে। 3 নম্বরে আরেকটা অস্ত্রে আমার ভাই, সেই অস্ত্রের নাম হচ্ছে আগলাল, সালাসিলা ও আগলালা। জাহান্নামের মধ্যে আরেকটা অস্ত্র থাকবে তোমার শিকল। এই জাহান্নামের আরেকটা অস্ত্রের নাম হচ্ছে বেরি। আমাদের সমাজে সেনাবাহিনীগুলো বেরি লাগায়, এই যে বেরিগুলো লাগায়, বেরি লাগায় হাত, এই হাতের মধ্যে, পায়ের মধ্যে, কিন্তু না, জাহান্নামের মধ্যে বেরি লাগানো হবে গলার মধ্যে। এরপরে আরেকটা পুরস্কার দেওয়া হবে চেইন, শিকল। এই শিকলটা তোমার দিয়া বেঁধে রাখা হবে। আর যখন এই কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলিয়া যাও, জান্নাতীরা জান্নাতে চলিয়া যাও, তখন এই জাহান্নামীরা যেতে চাইবে না,
তখন আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে পাকড়াও করো আর ধরো, তোমার দরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তখন এই চেইনটা হবে 70 গজ লম্বা শিকল হবে। যাই হোক, যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক যেন জাহান্নামের ভয় আমাদের ভিতরে ঢুকাইয়া বেশি বেশি করে নেক আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন।